হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১৬ পরিমিতির ১৬.৩ অনুশীলনীর ফুল ভিডিও। এই ভিডিওতে অনুশীলনী ১৬.৩ সম্পূর্ণ কমপ্লিট করানো হবে। প্রথম প্রশ্নের দিকে সবাই একটু লক্ষ্য করি আমরা। একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এইটা হলো গিয়ে সেই থিটা, ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ। দেন কি বলা, বৃত্তের ব্যাস ১২৬ সেন্টিমিটার। দেখো এখানে কিন্তু বৃত্তের ব্যাস সেন্টিমিটার এককে দেয়া আছে, আর এটা কিন্তু ব্যাসার্ধ না, এটা হলো ব্যাস। ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আর এই ডি বা ব্যাসকে তুমি যখন ২ দিয়ে ভাগ করো তখন কিন্তু তুমি ব্যাসার্ধ পাও, ঠিক আছে, বা রেডিয়াস পাও। ১২৬কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৬৩ হয় সম্ভবত, হ্যাঁ ৬৩। ৬৩ সেন্টিমিটার হবে এই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এই বৃত্তের ব্যাসার্ধ যখন তুমি জানো, বলছে কি চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি যদি একটা ছবি আঁকি তাহলে হয়তোবা তোমাদের মধ্যে কেউ কেউ একটু ভালো বুঝতে পারবে, এই জন্য আমি একটা বৃত্ত আগে আনি, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা বৃত্ত, লক্ষ্য করি এই বৃত্তটার ব্যাস কত বইলা দিছে তারা, ১২৬ সেন্টিমিটার। তার মানে এইটা ধরো এই ব্যাস, ঠিক আছে। আচ্ছা, আর বলা হয়েছে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। বৃত্তচাপ ওই কেন্দ্রে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটাও বুঝলাম। তাহলে একটা চাপ যদি আমি ড্র করি, ধরলাম এই হইলো সেই চাপ, ঠিক আছে। এই চাপটা কি করতেছে? কেন্দ্রে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে এই চাপের এখান থেকে তুমি কেন্দ্র পর্যন্ত, এই যে, তাহলে কোণ কোথায়? এই যে আমি কিন্তু কোণ পাইলাম। কোণ কত ডিগ্রি বলছে? ৩০ ডিগ্রি। আগে বলো তো এই চিত্রটা তোমরা বুঝতে পারছো কিনা? আমার কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য যদি আমরা এটাকে এস দ্বারা প্রকাশ করি, তাহলে নিশ্চয়ই আমরা সবাই চাপের বা বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা জানি। বৃত্তচাপের দৈর্ঘ্য এস সমান সমান 2 পাই আর ইন্টু থিটা ডিভাইডেড বাই ৩৬০ ডিগ্রি। দেখো 2 আর পাই আর ৩৬০, এই তিনটাই হইল গিয়ে সংখ্যা মুখস্থ, তাই না? আর মানে কি? আর মানে হলো গিয়ে ব্যাসার্ধ। আর থিটা মানে কি? থিটা মানে হলো কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। এই ক্ষেত্রে আমার থিটার ভ্যালু হবে ৩০ ডিগ্রি, আর আর এর ভ্যালু হবে কত? ১২৬কে ২ দিয়ে ভাগ করে আমরা যত পাইছিলাম, মানে ৬৩ সেন্টিমিটার, ঠিক আছে। আসো আমরা এখন মানগুলা বসাইয়ে দিই। 2 ইন্টু পাই এর ভ্যালু হইলো ৩.১৪১৬। আর এর ভ্যালু তো আমি তোমারে বললাম এই একটু আগে ৬৩, কিন্তু ভালো কথা এটা কিন্তু সেন্টিমিটারে আছে, ঠিক আছে। তুমি যদি ৮ সেন্টিমিটারে বসাও তাহলে কিন্তু তোমার চাপের দৈর্ঘ্যটাও সেন্টিমিটারেই বের হবে, একটু সাবধান, ঠিক আছে। থিটার মান কত? ৩০, আর নিচে আছে ৩৬০ ডিগ্রি। তুমি যদি কাটাকাটি করো, ৩ অক্ষে ৩, ৩ × ১২ ৩৬। আচ্ছা, ২ আর ১২ আরো কাটাকাটি করলে হবে ৬। ৬ আর এটাকে কাটাকাটি করা যায়, আর একটু ছোট করা যায়, ৩ × ২ = ৬, ৩ × ২ = ৬, ৩ অক্ষে ৩। আচ্ছা, ২১কে তুমি যদি ২ দিয়ে ভাগ করো তাহলে কত হয়? ১০.৫, তাই তো। ১০.৫ এর সাথে ৩.১৪১৬ গুণ করো, জাস্ট 10.5 ইন্টু পাই, গুণ করলে আসে ৩২.৯৮। তার মানে এই ক্যালকুলেশন কইরা তোমার ফাইনাল ভ্যালু আসবে 32.98। আর তোমার এককটা কিন্তু অবশ্যই সেন্টিমিটারেই বের হবে, তাই তো। কেন বের হবে সেন্টিমিটারে? কজ তুমি এই আর এর ভ্যালুটাও সেন্টিমিটারে বসাইছো, এই জন্য তোমার এস এর ভ্যালুটাও সেন্টিমিটারেই বের হইতেছে। কিন্তু তুমি যদি চাও এস এর ভ্যালুটা মিটারে বের করবা, তুমি চাইলে দুইভাবে করতে পারতা। তুমি এইভাবে বের কইরা দেন ডিরেক্ট সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে পারো। কিভাবে? ১০০ দিয়ে ভাগ করলেই কিন্তু মিটারে কনভার্ট হয়ে যাবে। ১০০ দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে দশমিকটা ২ ঘর বামে সরে আসবে, এইটা হবে আমাদের অ্যান্সার, এত মিটার। আবার তুমি চাইলে শুরুতেই যদি আর এর ভ্যালুটা সেন্টিমিটার থেকে, দেখো আর এর ভ্যালুটা বের হয়েছিল কত? ৬৩ সেন্টিমিটার, রাইট। আচ্ছা, এই ৬৩ সেন্টিমিটার থেকে তুমি যদি ডিরেক্টলি মিটারে কনভার্ট করলে কত হইতো? 0.63 মিটার। এইটা যদি এখানে বসাইতা তাহলে কিন্তু তোমার অ্যান্সার ডিরেক্টলি মিটারেই বের হইতো। তাহলে এটাই আর কোনো সমস্যা নাই আশা করি। পরবর্তী ম্যাথ, প্রতি মিনিটে ৬৬ মিটার বেগে এক সমস্ত 2/1 ভাগ, এটা হলো একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে। মিশ্র ভগ্নাংশতে যদি কিছু দেওয়া থাকে তুমি অবশ্যই এইটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে আসবা। কিভাবে করবা? দেখো নিচে 2 ছিল না, তাহলে তুমি নিচে 2 লেখো। দেন
এই 2 এর সাথে 1 গুণ করো, 2 অক্ষে 2, 2 দেন এই যে গুণফল 2 পাইলাম, 2 এর সাথে এই উপরের যে 1 এটা যোগ করো, 2 আর 1 যোগ করলে কত হয় 3, এইটা উপরে বসবে। ঠিক আছে, তাহলে এইটা হইলো আমার মিশ্র ভগ্নাংশ, আর এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ রূপে প্রকাশ করলাম। আচ্ছা বুঝলাম। এখন দেওয়া আছে কি মূলত লক্ষ্য করি, এই যে এত মিটার বেগে, এত মিটার বেগে 1.5 মিনিট। আচ্ছা এটা কি বুঝিতেছে আসলে? একটা ঘোড়া একটা মাঠ ঘুরে এলো। আচ্ছা তাহলে একটা ঘোড়া আছে, আমি যদি একটা বৃত্ত, আগে আমার বৃত্ত লাগবে, বৃত্ত ছাড়া এগুলা তোমরা অনেকেই বুঝতে পারবা না, এই জন্য আমি বারবার বৃত্ত আনতেছি। কজ এখানে কিন্তু আমার একটা ঘোড়া আছে, সেই ঘোড়া কি করতেছে, ঘোড়াটা বৃত্তাকার একটা মাঠ ঘুরে আসছে। ঠিক আছে, ঘোড়াটা বৃত্তাকার একটা মাঠ সম্পূর্ণ একবার ঘুরে আসছে, মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে একেবারে এই পর্যন্ত পৌঁছাইছে। এখন এতে তার মোট কতখানি সময় লাগছে বললো? মোট সময় লাগছে 1.5 মিনিট, অথবা এই যে 3/2 মিনিট। ঠিক আছে, আর বেগ তার কত ছিল? বেগ বলছে যে প্রতি মিনিটে 66 মিটার, মানে কি 66 মিটার পার মিনিট, এটা কিন্তু পার সেকেন্ড না। আমার বেগটা দেওয়া আছে কি 66, ঠিক আছে, মিটার। মিটার গেছে কত সেকেন্ডে বা কত মিনিটে? বলা আছে যে প্রতি মিনিটে, তার মানে 66 মিটার পার মিনিট, মানে 1 মিনিটে গেছে 66 মিটার। বুঝছো বিষয়টা? আমরা যারা ফিজিক্স টুকটাক পড়ছি তারা একটা সূত্র জানি, যে এস সমান সমান ভিটি, তাই না? সমবেগের সূত্র, ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতিতে এই জিনিসটা আমরা পড়ে আসছি। ভি মানে হইলো বেগ, টি মানে হইলো টাইম অথবা সময়, এস দ্বারা বোঝায় কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমার এখানে অতিক্রান্ত দূরত্বটাই বের করতে হবে। কেন? দেখো একটা ঘোড়া এইখান থেকে এখানে আসছে, তাহলে সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাই বের করতে চাই। কেন বের করতে চাই? কারণ এই ঘোড়াটা একবার ঘুইরা দেখো মোট যতটুকু পথ অতিক্রম করছে, এইটাই হইলো এই বৃত্তাকার মাঠের পরিধি। এখন বৃত্তাকার মাঠের পরিধি তুমি যদি বের করতে পারো, সেখান থেকে কিন্তু এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধও তুমি বের করতে পারবা। আর এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি তুমি বের করতে পারো, সে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে কিন্তু বৃত্তাকার মাঠের ব্যাসও বের হয়ে যাবে। আমাদের এই কোশ্চেনে কিন্তু মাঠের ব্যাসটাই জানতে চাওয়া হয়েছে। এবার বলো প্যাটার্নটা বুঝছো কিনা? একটু মানে লাস্টের লাইন থেকে যদি আগের লাইন আসো, তাহলে এভাবে চিন্তা করবা যে মাঠের ব্যাসের মান নির্ণয় করতে বলা হয়েছে। ব্যাসের মান যদি তুমি জানতে চাও, তোমার আগে ব্যাসার্ধের মান জানতে হবে। ব্যাসার্ধের মান যদি তুমি জানতে চাও, তাহলে দেখবা যে তুমি কোনোভাবে 2πr বা পরিধির মানটা বের করতে পারো কিনা। এখানে এই একটু ক্লু দেওয়া আছে, এই ক্লুর সাহায্যে আসলে আমরা বুঝতে হবে কিভাবে আগাইতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে ভি এর জায়গায় কত? 66, 66 এর একক হইলো উপরে মিটার আর নিচে মিনিট। এখন এই বেগে সে কতখানি সময় ধরে গেছে, মানে এই ঘোড়াটা 3/2 মিনিট না, 3/2 মিনিট, তাহলে গুণ করলাম টাইম, টাইম কত? 3/2, আর একক কি? একক হইলো গিয়া মিনিট। অনেকটা এরকম যে 1 মিনিটে গেছে 66 মিটার, অতএব 3/2 মিটারে গেছে কত? দেখো এভাবে চিন্তা, এভাবে অনেকে চিন্তা করতে পারো যাদের ফিজিক্সের এই সূত্র জানা নাই, অনেকে আছো যারা আর্টস বিভাগের, তাদেরও তো সাধারণ গণিত আছে। তাহলে এইভাবে চিন্তা করবা যে প্রতি মিনিটে 66 মিটার, দেখো 1 মিনিটে ঘোড়াটি অতিক্রম করে 66 মিটার, অতএব ঘোড়াটি কতখানি সময় ধরে চলছে? এই যে 1.5 মিনিট, 1.5 মিনিট মানে হলো কি 3/2 মিনিট, তাহলে 3/2 মিনিটে ঘোড়াটি অতিক্রম করে 66 গুণ 3/2, এত মিনিট হবে। ঠিক আছে, কাটাকাটি করলে কত? 33, 33 গুণ করলে 99, 99 মিটার। এটা মিনিট লেখছি কেন? মিটার। 99 মিটার ইজ দি কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা। এখন যারা ফিজিক্স মানে যাদের সায়েন্স নাই আর কি, যারা আর্টসের, তারা কিন্তু এইভাবেও করতে পারবে, আর যারা সায়েন্সের আছো তারা চাইলে এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো। ঠিক আছে, হয়তো বা ম্যাথ টিচার এইটা বেশি প্রেফার করবে। যাই হোক, তো কাটাকাটি করলে অ্যান্সার তো 99 হবে। 99, দেখো এই মিনিট এই মিনিট কাটাকাটি যায়, থাকবে শুধুমাত্র মিটার, তাহলে 99 মিটার। আমার মোট দূরত্ব কত? 99 মিটার। অর্থাৎ ঘোড়াটি এই একবার যে একটা মাঠ ঘুরে আসলো, সে মোট 99 মিটার পথ অতিক্রম করলো। তার মানে এই যে মাঠ বা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের পরিধি হইলো 99 মিটার। আমরা জানি পরিধির সূত্র কি? 2πr। আর পরিধির মান কত আসছে? 99। তাহলে এখান থেকে কিন্তু আর এর মানটা বের হয়ে যাবে, আর সমান সমান 99 ডিভাইডেড বাই 2π। দেখো তো কত আসে। আমার এখানে আসছে 15.75। এত অবশ্যই অবশ্যই মিটার। ঠিক আছে,
আচ্ছা, কারণ এই 99 একক ছিল মিটার, তাই কিন্তু আমার আর এর এককটাও মিটারই হবে। ওই মাঠের তাহলে ব্যাস নির্ণয় করো। ব্যাসার্ধ যদি এত হয় তাহলে ব্যাস হবে এই ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে এইটার সাথে তুমি 2 গুণ করবা, গুণ করলে কত হয়? 15, 16 দুগুণে 32, তার মানে 31.5। এটা হবে অ্যান্সার, এত মিটার। বুঝছো? শেষ আমাদের করা। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, পরবর্তী ম্যাথ। একটা বৃত্তাংশের ক্ষেত্রফল দেয়া আছে 77 বর্গমিটার। এখানে আসলে বৃত্তাংশ দ্বারা বৃত্তকলাকে বোঝানো হইতেছে, ঠিক আছে? এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। ওকে, বুঝলাম। এখানে কিন্তু ব্যাসার্ধটাই ডিরেক্টলি দেয়া আছে, অর্থাৎ আর এর ভ্যালু, আর এখানে কিন্তু মিটার এককই দেওয়া আছে, সো কোনো প্রবলেম নাই। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কে আমাদেরকে থিটার ভ্যালু বের করতে বলা হয়েছে। খুবই সহজ, তাই না? আর বৃত্তকলার ক্ষেত্রফল কিন্তু আমারে বইলা দিছে। এখন বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র আমরা নিশ্চয়ই জানি, সেটা হলো পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই 360। এই চ্যাপ্টারে এই দুইটা সূত্রর খেলা, আর কিচ্ছু না। এই বৃত্তচাপের দৈর্ঘ্য আর বৃত্তকলার ক্ষেত্রফল, এই দুইটা সূত্র যে জানে তার কাছে এই চ্যাপ্টারে নতুন কিচ্ছু নাই, ঠিক আছে? তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল প্রশ্ন মতে কত? বইলাই দিছে 77 বর্গমিটার। ওকে, বুঝলাম। আচ্ছা, এখানে দেখো বৃত্তের যে ব্যাসার্ধ সেটার ভ্যালু কিন্তু বইলা দিছে, অর্থাৎ এই আর এর যে মান, আর এর মান বইলা দিছে 21। তুমি চাইলে, আচ্ছা পরবর্তী লাইনেই লিখি, পাই ইন্টু আর এর জায়গায় 21 স্কোয়ার ইন্টু থিটা বাই 360 সমান সমান 77। তোমরা সব ক্যালকুলেশন করো, বা 21 স্কোয়ার কত হয়? 441 সম্ভবত। 21 স্কোয়ার, হ্যাঁ 441, এটার সাথে পাই গুণ করো, ইন্টু পাই। পাই গুণ করলে আসছে 1385.44। এটাকে তোমরা এই যে গুণফলটাকে, এই যে গুণফলটা আমরা পাইলাম, এই গুণফলটাকে এখন 360 দিয়ে ভাগ করে দাও। ভাগ 360। আমার এখানে আসছে 3.84। ঠিক আছে, তার মানে 3.848। এটার সাথে গুণাকার আছে থিটা, সমান সমান কত? 77। তাহলে থিটা সমান সমান হবে, এইটা এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভাগ যে হবে, অনেকে আবার আউলাই যায়, অনেকে করে কি জানো, উপরে এই 3.848 লেখে আর নিচে 77 দেয়, তাহলে কিন্তু তোমার অঙ্ক ভুল যাবে। ঠিক আছে, এটা ভুল এড়ানোর জন্য তুমি যে কাজটা করতে পারো, গুণ হবে না ভাগ হবে ওইটা পরে চিন্তা করবে, আগে তুমি 77 লেখা নেবা, দেন দেখবা এটা গুণাকার আছে তাহলে ভাগ হবে, তাহলে এখানে ভাগ চিহ্ন দিয়া 3.848। ঠিক আছে। আচ্ছা, 77 ভাগ 20.00, 20.008, বাট আমরা 20 লেখা রাখি, ঠিক আছে। আর ওই 0.0080 এটাকে লাগলে পরবর্তী লাইনে রাউন্ড ফিগার করে আমরা লিখতে পারি 20 ডিগ্রি। বলো বুঝছো কিনা? এটাই হলো আমার কেন্দ্রে উৎপন্ন কোণ। কোনো সমস্যা আছে? এত সহজ ম্যাথ, এগুলো তো এমসিকিউতেও দেওয়া উচিত না, এগুলো এত ইজি। দেবে এমসিকিউতেই, নাহলে শর্ট কোশ্চেনে দিতে পারে 2 মার্কের। 4 নাম্বারের দিকে একটু তাকাই আমরা। একটি বৃত্তের, আছে একটু দেখি আমার রেকর্ডিং ঠিকভাবে চলতেছে কিনা। হ্যাঁ, কোনো সমস্যা নেই। বৃত্তের ব্যাসার্ধ কত? 14 সেন্টিমিটার। মানে রেডিয়াস বা আর কিন্তু আমাদেরকে দিয়ে দিছে সেন্টিমিটার এককে দেওয়া। আমরা চাইলে এখান থেকে মিটারে কনভার্ট করে নিতে পারি, সেটাই বেটার হবে। ঠিক আছে। আচ্ছা, মিটার কত মিটার হবে তাইলে? আর এর ভ্যালু 14 সেন্টিমিটার, মানে হলো গিয়ে তুমি এটাকে 100 দিয়ে ভাগ করো, তাহলে তোমার হবে দশমিক বা 0.14। এককটাকে তুমি সেন্টিমিটার দেবে এখন, বলো। এখন কিন্তু আর সেন্টিমিটার নাই, এখন হয়ে গেছে মিটার। বলো বুঝছো কিনা? এবং বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে 75 ডিগ্রি কি? 75 ডিগ্রি হলো গিয়া থিটার মান। বলছে বৃত্তাংশের ক্ষেত্রফল, আচ্ছা এটা বৃত্তাংশ না, এটা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো। মানে একেবারে আগেরটার মতো, তাহলে পাই আর স্কোয়ার, আর এর মান তো এই 0.014, আমি মিটারে কনভার্ট করে নিয়েছি, পাই আর স্কোয়ার ইন্টু থিটার মান জানি কত? 75, তাই তো। আর নিচে আছে 360 ডিগ্রি। এখন এটা তুমি ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার বের হয়ে যাবে ডিরেক্ট। পাই ইন্টু 0.14 স্কোয়ার ইন্টু 75 আপন 360 ইকুয়ালস টু 0.012। এত ছোট, 0.01288। এত। এককটা কিন্তু হবে মিটার স্কোয়ারে। কেন মিটার স্কোয়ারে হবে? কারণ তুমি প্রথমেই
ব্যাসার্ধটাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিছো। এর ফলে যেহেতু এটা মিটারে আছে, এটা যখন তুমি স্কোয়ার করছো তখন তুমি কিন্তু মিটার স্কোয়ার পাইছো। তুমি যদি সেন্টিমিটারই রাখতা তাহলে কিন্তু তোমার এখানে অ্যান্সার হইতো সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন মনে করো মিটার স্কোয়ারে অ্যান্সারটা বের হয়েছে, আমি চাইতেছি সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করতে, আমরা সেটা কিভাবে করব? তোমার যদি নর্মাল মিটারে থাকে, মিটার থেকে যদি সেন্টিমিটারে নিতে চাও, আমরা নিশ্চয়ই জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে কিভাবে যাবা? 100 দিয়া গুণ করার মাধ্যমে। এখন এটা কিন্তু আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাইতেছি না, আমরা মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাইতেছি, তার মানে একটা স্কোয়ার আছে। তাহলে আমরা 100 তো শুধু 100 গুণ করব না, আমরা 100-র সাথে শুধু দেখো গুণ, আমরা শুধু 100 গুণ করব না, যেহেতু স্কোয়ার আছে আমরা 100 স্কোয়ার গুণ করব। 100 স্কোয়ার মানে কি, এখানে একের পরে দুটো শূন্য, স্কোয়ার করলে কিন্তু একের পরে মোট 4টা শূন্য, মানে 10,000 আর কি। একের পরে 4টা শূন্য না, তাহলে এটার সাথে তুমি যদি এই সংখ্যাটা গুণ করো, দশমিকটা কিন্তু 4 ঘর ডানে সরে আসবে যেহেতু 4টা শূন্য, তাহলে 1 2 3 4। তাহলে আমার অ্যান্সার হবে 128.28 এত সেন্টিমিটার স্কোয়ার। বলো বুঝছো কিনা? আচ্ছা, পরবর্তী ম্যাথ 5 নম্বরে দেখি কি বলছে। একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, একদম উদাহরণের একটা ম্যাথ। রাস্তাটির ভিতরে, আচ্ছা না পুরোপুরি সেম না, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি বড়, কতখানি বড় সেটাও বলে দিয়েছে যে 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। এই টাইপের ম্যাথ আসলে আমরা কিভাবে সলভ করতে পারি আসো দেখতেছি। ঠিক আছে, আগে আমার লাগবে একটা বৃত্তাকার মাঠ নিলাম। দেখো তো এই মাঠটা তো বোঝা যাইতেছে। আচ্ছা, এটা মাঠ না, এটা মনে করো রাস্তা সহ মাঠ। ঠিক আছে, রাস্তা সহ মাঠ। আমরা মাঠটাকে এগুলো একটু গ্রে কালার দিয়ে দেখাইতে চাইতেছি। এই যে এটাকে একটু বড় করি। ওয়াও, নাইস। আচ্ছা, আরেকটু বড় করে, এত বেশি ছোট ছোট লাগতেছে কেন জানি, তাই না? আচ্ছা যাক, এটা পারফেক্ট। ওকে, ডান। দেখো, একটা বৃত্তাকার মাঠ আছে, সেই বৃত্তাকার মাঠকে ঘিরে রাস্তা, তার মানে এইটা হলো সেই বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠকে ঘিরে রাস্তা আছে, তাহলে রাস্তাটা অবভিয়াসলি বৃত্তাকার, তাই তো? এই সেই রাস্তাটার প্রস্থই নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ আমার কাছে মূলত জানতে চাইছে কি, এই রাস্তা কতটুকু চওড়া, এই যে এতটুকু, এই পরিমাণটার মান আমার কাছে জানতে চাওয়া হয়েছে। আমি যদি ধরে নিই যে, প্রথম লাইনেই ধরি, যেহেতু চাইছে রাস্তাটির প্রস্থ, তাহলে প্রথম লাইনেই ধরি রাস্তাটির প্রস্থ সমান সমান এক্স মিটার। রাস্তাটির প্রস্থ সমান সমান এক্স মিটার, প্রথম লাইনে আগে এই জিনিসটা এখানে আবার, ঠিক আছে? দেন শুধু এই যে আমার বৃত্তাকার মাঠ আছে, বৃত্তাকার মাঠের যে রেডিয়াস বা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমরা মনে করো ছোট হাতের আর দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, ধরি যে বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ স্মল আর, ছোট হাতের আর। আর বৃহত্তর মানে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, ওইটাকে আমরা মনে করো বড় হাতের আর দিয়েও চাইলে প্রকাশ করতে পারি, তবে কোনো দরকার নাই। আমরা কেন বড় হাতের আর দিয়ে প্রকাশ করতে যাব? দেখো, ক্ষুদ্রতর মাঠের ব্যাসার্ধ হইলো গিয়া ছোট আর, পাশাপাশি তুমি যদি রাস্তা সহ এই মাঠের কথা চিন্তা করো, তাহলে কিন্তু তোমার ব্যাসার্ধ এই যে আর ছিল, আর এর সাথে এক্সট্রা এই রাস্তার যতটুকু চওড়া বা রাস্তার প্রস্থ এটা যোগ হবে, তার মানে আর প্লাস এক্স। অর্থাৎ এই যে বড় যে তুমি বৃত্তটা দেখতেছো, এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত? আর প্লাস এক্স। বলো এতটুকু বুঝছো নাকি সমস্যা আছে কোনো? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, তাহলে যে এখন একটা শর্ত দেওয়া আছে বা একটা ক্লু দেওয়া আছে যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি বড়, কতখানি বড়? 44 মিটার বড়। তার মানে তুমি যদি আম, রাস্তার বাইরের পরিধি থেকে রাস্তার ভিতরের পরিধি বিয়োগ করো, তাহলে তুমি 44 পাবা। তাহলে এটাই আমি করব। এই যে বড় যে তুমি বৃত্তটা দেখতেছো, মানে রাস্তা সহ, তাহলে এর পরিধি কত? পরিধির সূত্র হলো গিয়ে 2 পাই আর। আর এর পরিচয় কি? ব্যাসার্ধ। এখন এই বড় বৃত্তের ব্যাসার্ধ কতখানি? আর প্লাস এক্স না? ছোট হাতের যে 2 পাই আর প্লাস এক্স। বলো এটা বুঝছো কিনা? এটা হলো এই বড় বৃত্তের পরিধি। এতটুকুতে সমস্যা আছে? এই বড় বৃত্তের পরিধি থেকে তুমি যদি ছোট বৃত্ত, মানে অ্যাকচুয়ালি যে বৃত্তাকার মাঠটা আছে, সেই বৃত্তাকার মাঠের পরিধি কত? 2 পাই। আর এই ছোট বৃত্ত বা বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত? শুধুমাত্র ছোট হাতের আর, তার মানে আর। এই বড় মাঠ মানে কি বলে, বড় বৃত্তের পরিধি থেকে তুমি যদি ছোট বৃত্তের পরিধিটা বিয়োগ করো, তাহলে তুমি কত পাবা প্রশ্ন অনুসারে? 44 মিটার পাবা না? আচ্ছা, তাইলে দেখো তো, এই যে 2 পাই আর প্লাস এক্স, এটা তুমি যদি গুণটা কইরা ফেলাও, তাহলে 2 পাই আর প্লাস 2 পাই এক্স মাইনাস 2 পাই আর
সমান সমান 44। দেখো তো এই যে প্লাস 2πr আর এটা মাইনাস 2πr, এই দুইটা কি কাটাকাটি হয়ে যায় না? আমার থাকে কিন্তু শুধুমাত্র 2πx। তার মধ্যে দেখো তো 2 আর পাই এই দুইটাই কিন্তু কনস্ট্যান্ট, ইভেন এই 44ও কিন্তু একটা কনস্ট্যান্ট। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে দেখো তো কোন ইকুয়েশন, 2πx সমান সমান 44, এটা সলভ করলে কিন্তু আমার এখানে যে চলক মানে এক্স, এক্স এর মানটা বের হয়ে যাবে। বলো হবে কিনা? এক্স সমান সমান 44 ডিভাইডেড বাই টোয়াইস পাই। দেখো ক্যালকুলেটারে হিসাব করে 44 ডিভাইডেড বাই টোয়াইস পাই, আমার অ্যান্সার আসছে 7.0028, বাট আমি শুধুমাত্র 7 লিখতেছি, ঠিক আছে? 7 আর এককটা কি হবে, যেহেতু আমাদের এই 44-এর একক ছিল মিটার, তাই 7ও হবে অবশ্যই মিটার। কারো কোনো কনফিউশন থাকলে এখনই প্রশ্ন করো। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। পরবর্তী ম্যাথ, একটা বৃত্তাকার পার্ক, আচ্ছা একটা বৃত্তাকার পার্কের ব্যাস দেওয়া আছে 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে মানে পার্কটিকে ঘিরে চারুদিকে, চারুদিকে কি, বাইরে, বাইরে 2 মিটার প্রশস্ত একটা পথ আছে বা রাস্তা আছে, ওকে বুঝলাম, মানে 2 মিটার চওড়া। পথটির ক্ষেত্রফল নির্ণয় করা আছে, একদম হুবহু সেম টাইপের ম্যাথ আমরা সম্ভবত কইরা আসছি, করছি না উদাহরণে? একদম হুবহু সেম টাইপের ম্যাথ আমরা করছি। যাই হোক, দেখো এইটা হলো সেই বৃত্তাকার পার্ক, হ্যাঁ। আর বৃত্তাকার পার্কের বাইরে আমার একটা কি আছে, এখানে একটা আছে, দাঁড়াও, এই মনে করো রাস্তা সহ বৃত্তাকার মাঠ, মানে এইটা হলো গিয়ে সেই কি বলে, এদিক দিয়ে করি, ঠিক আছে, ওকে। আচ্ছা এটা একটা একটাকে তো মানে ই করে ফেলাইতেছে, তাইলে তো হয় না, কালার ছাড়া একটা নেওয়া লাগবে, নাইলে বোঝান যাইতেছে না। মনে করো এই হলো সেই বৃত্তাকার মাঠ, ঠিক আছে, বুঝতে পারতেছি আমরা। এই হইলো সেই মানে বৃত্তাকার পার্ক আর কি। এই বৃত্তাকার পার্কের ব্যাস কিন্তু আমাদের কাছে দেয়া আছে যে 26 মিটার, তার মানে এইটা হইলো গিয়ে 26 মিটার। এখন পার্কটিকে বেষ্টন করে একটা রাস্তা আছে বা পথ আছে, পথটা 2 মিটার প্রশস্ত, অর্থাৎ এই যে এতটুকু, আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, এতটুকু কত মিটার বলো তো, মেজারমেন্ট কত বইলা দিছে, 2 মিটার বইলা দিছে। আর এই পুরাটুকু দেখো এইখান থেকে এই পর্যন্ত আমার মোট হলো গিয়ে 26 মিটার। তার মধ্যে তুমি যদি কেন্দ্র থেকে এই পর্যন্ত হিসাব করো, এতটুকু কত ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক, তার মানে 26-এর অর্ধেক কত, 13। তাহলে এতটুকু কিন্তু 13, আর এতটুকু 2, তার মানে এই বড় যে তুমি বৃত্তটা দেখতে পাইতেছো বা এটা আসল নাম কে, আসল নাম হলো পথ সহ, পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, ঠিক আছে। পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 15 মিটার, আর শুধুমাত্র বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ লেগে 13 মিটার। বলো এই দুইটা লাইন বুঝছো নাকি সমস্যা আছে? এই পথের ক্ষেত্রফল তুমি কিভাবে নির্ণয় করবা, তুমি পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ কইরা দিলেই তোমার শুধুমাত্র পথের ক্ষেত্রফল বাকি থাকবে। বলো এটা কথাটা বুঝছো যে আমি ইকুয়েশনটা কিভাবে সাজাইতেছি? তাহলে বড় বৃত্তটা, বড় বৃত্ত মানে কি, আমার বারবার বলতে ইচ্ছা করে না যে পথ সহ বৃত্তাকার পার্ক, আমি জাস্ট বলবো বড় বৃত্ত আর আমি বলবো ছোট বৃত্ত, ঠিক আছে। বড় বৃত্তের ক্ষেত্রফলটা কত, পাই ইন্টু আর স্কোয়ার, আর এর মান কত, 13 আর 2 15, তাহলে পাই আর স্কোয়ার বড় বৃত্তের ক্ষেত্রফল। আর ছোট বৃত্তের ক্ষেত্রফল কত, পাই 13, আর এর মান হলো গিয়ে 13 পাই আর স্কোয়ার, ঠিক আছে। বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতেছি, খেলা খতম। বুঝছো? করে ফেলো। পাই ইন্টু পাই যদি কমন নেই, 15-এর স্কোয়ার কত, 15 15 225, 13-এর স্কোয়ার কত, 13 13 169, ঠিক আছে। 225 থেকে 169 বিয়োগ করলে কত হয়, 30 আর 56 হয়। তাহলে 56-এর সাথে পাই গুণ করলে কত হয়, করো, হয় 175.92। এত, আর এককটা কি হবে বলো দেখি, এই 15 13-এর একক কি ছিল, মিটার, মিটার না, এটাও তো মিটার, এটাও তো মিটার ছিল, তাহলে এইটা আবার কেউ মিটার দিয়ে দিও না। এটা কিন্তু ক্ষেত্রফল বের করতেছে, দেখো এটা মিটার ছিল বাট মিটারের উপরে স্কোয়ারও ছিল, তাহলে মিটার স্কোয়ার। আবার এটাও কি মিটারের উপরে স্কোয়ার, তাহলে মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বিয়োগ করলে অনেকে আবার মনে করতে পারে তাহলে শূন্য হয়ে যাবে, না, মিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার বিয়োগ করলে কিন্তু আমার এককটা মিটার স্কোয়ারই থাকে। এই জিনিসগুলো আসলে ফিজিক্সের জিনিস। যাই হোক,
ঠিক আছে, এত কথার দরকার নাই। ক্ষেত্রফল মানেই বর্গমিটার বা মিটার স্কোয়ার। কোনো প্রবলেম থাকলে বলো এখন, নাহলে কি সামনে যাব আমি? আছে প্রবলেম? আচ্ছা, সহজ নয় অঙ্কগুলা, বলো একেবারে। পরবর্তী ম্যাথ 7, দেখো কি বলা। একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার। সামনের চাকার ব্যাস, একটা গাড়ি যদি আমরা আঁকি, যদিও আমি ভালো আঁকতে পারি না, স্টিল গাড়ি আঁকে কেমনে? এই মনে করো গাড়ি, গাড়ি আনলে গাড়ির চাকাও তো লাগবে, এই মনে করো গাড়ির চাকা। আচ্ছা, এটা তো একটু বড় হয়ে গেছে, আরেকটা চাকা ছোট বানাই ফেলাই, তাই তো, এত বড় চাকা তো থাকে না। এই মনে করো সামনের চাকা, এইটা হলো। আচ্ছা, সামনের চাকাটা কি, সামনের চাকার ব্যাস 28 আর পিছনের চাকার ব্যাস 35, ঠিকই আছে, তাহলে পিছনের চাকাটা একটু মোটা। আচ্ছা, এমন গাড়ি কি আদৌ হয় বলো? সামনের চাকার ব্যাস কম আর পিছনের চাকার ব্যাস বেশি, এটা হয় আদৌ? যাই হোক, তারা যেহেতু দেশে, আমরা ওইভাবেই করব। হয়তো বা হয়, আমরা জানি না। সামনের চাকার, আচ্ছা হয় মেবি, হয়, আসলে হয়। ঠিক আছে, সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস কত, 35 সেন্টিমিটার, বুঝলাম। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? তাহলে আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে এই যে 88 মিটার পথ যাবে, এই 88 মিটার পথ অতিক্রম করতে গিয়ে সামনের চাকাটা কতবার ঘুরবে। কতবার ঘুরবে আমি কিভাবে বের করব? আমার অবশ্যই সামনের চাকার পরিধি আগে নির্ণয় করতে হবে। আর পরিধি বা 2πr এর সাহায্যে আমি যে আমি পরিধিটা নির্ণয় করব, নির্ণয় করার জন্য আমার আগে আর জানা লাগবে। এই জন্যই কিন্তু কোশ্চেনে সামনের চাকার ব্যাস, ব্যাস বইলে দিয়েছে, ব্যাসার্ধ ডিরেক্টলি বইলে দেয় নাই। দেখো, ব্যাস যদি 28 সেন্টিমিটার হয়, আমার ব্যাসার্ধ কত হবে, 14 সেন্টিমিটার। আবার পিছনের চাকার ব্যাস যদি 35 সেন্টিমিটার হয়, তাহলে পিছনের চাকার ব্যাসার্ধ কত হবে, 17.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তুমি চাইলে এইগুলাকে মিটারে কনভার্ট করতে পারো। অ্যাকচুয়ালি মিটারে কনভার্ট করাটাই বেটার হবে এক সেন্সে, কারণ এখানে আমার যে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য, এটা কিন্তু 88 মিটার দেওয়া। অথবা তুমি চাইলে 88 মিটারকে ডিরেক্ট সেন্টিমিটারে কনভার্ট করতে পারো, ঠিক আছে। তাহলে হবে 8800 সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার কিভাবে চাই, 100 গুণ করার মাধ্যমে। ওকে, আচ্ছা বুঝলাম। এখন তুমি যেহেতু দুইটা চাকার ব্যাসার্ধের মান জানো, ব্যাসার্ধ জানলে তুমি কিন্তু উভয় চাকার পরিধির মানটাও নির্ণয় করতে পারবা সূত্রের সাহায্যে, 2πr। আর পরিধি মানে কি, একবারে কতটুকু যায়। তাহলে একবারে কতটুকু যায়, বা এটাকে আমরা ঘুরাই লিখতে পারি যে এতটুকু পথ অতিক্রম করে একবারে, অতএব 1 মিটার পথ অতিক্রম করে কতবারে, অতএব 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করে কতবারে, এইভাবে করতে পারি। এভাবে কইরা কইরা আমি সামনের চাকার কতবার ঘুরতে হবে আবার পিছনের চাকার কতবার ঘুরতে হবে বের করব, দেন জাস্ট ওই সংখ্যা দুইটাকে বিয়োগ করে দেবো, তাইলেই হয়ে যাবে। বলো বুঝছো কিনা সিস্টেমটা? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে সামনের চাকার পরিধিটা আগে আমরা নির্ণয় করি। তোমরা একটু সুন্দর করে বাংলা লেখো, আমি না লেখলেও আমি কিন্তু মুখে মুখে বইলা দিই কি লিখতে হবে, ঠিক আছে। সামনের চাকার পরিধি, পরিধি সমান সমান 2πr, আমি ডিরেক্টলি বসাই মান, 2 × π আর এর মান জানি কত, সামনের চাকার 14, 14 × 28, তার মানে 28π, which is 87.96। ওকে, এককটা কিন্তু আমার সেন্টিমিটারেই বের হবে, কারণ 14 কিন্তু সেন্টিমিটার ছিল। বুঝলাম। তাহলে বের করে ফেলি যে সামনের চাকার কতবার ঘুরতে হবে, সামনের লেখবা যে সামনের চাকার ঘুরতে হবে, অথবা আরেকটু সুন্দর করে লিখতে পারো যে 88 মিটার পথ অতিক্রম করতে সামনের চাকাকে ঘুরতে হবে সমান সমান উপরে থাকবে মোট কতটুকু পথ, তার মানে 88 মিটার। বাট এটাকে কিন্তু আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিছি। কেন কনভার্ট করছি, কারণ আমরা পরিধিটা সেন্টিমিটারে বের করছি এই জন্য। আর নিচে থাকবে চাকার পরিধি কত, মানে একবার আসলে কতটুকু চাই, 87.96। 87.96 এটা করলেই কত আসবে, 100 পয়েন্ট সামথিং আসবে, তবে 8800 ভাগে 87.96, 100.04। আচ্ছা, আসছে 100.045। এটাকে আমরা কি করে ফেলবো, পূর্ণ সংখ্যায় কনভার্ট করবো, ঠিক আছে। এই যে 100 বার, তাহলে সামনের চাকার ঘুরতে হবে 100 বার। এখন পিছনের চাকার পালা, পিছনের চাকার পরিধি নির্ণয় করবা, ঠিক আছে। অতএব পিছনের চাকা, আমি এত কিছু লিখতেছি না, পিছনের চাকার পরিধি সূত্র কিন্তু সেম, 2πr, জাস্ট আর এর ভ্যালুটা চেঞ্জ হবে। 2π, আর এর ভ্যালু কত বসাবা, পিছনের চাকা 17.5,
17.5, তো এটার সাথে 2 গুণ করলে তো ওই 35ই হয়। এটা অ্যাকচুয়ালি আমার করা লাগতো না। 35 পাই, 35 পাই, কত হয়? 109.95, 109.95। দেন বের করবা যে 88 মিটার পথ যেতে পিছনের চাকাটিকে ঘুরতে হবে, লেখবে সব সমান সমান। উপরে তো এই 88,800 আর নিচে 109.95 সমান সমান যত হয় এক্স্যাক্টলি তত। অ্যান্সার আসে 80.03, এতবার। তার মানে এটাকে ওই রাউন্ড ফিগার করে বলতে পারি যে 80 বার। সামনের চাকায় ঘুরতে হয় 100 বার, পিছনের চাকার একটু কম ঘুরতে হয় কারণ পিছনের চাকাটা মোটা, এর পরিধিও বেশি তাই। ঠিক আছে, তাহলে পিছনের চাকা ঘুরতে হবে 80 বার। তাহলে কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে সামনের চাকাটা পিছনের চাকা থেকে? কতবার বেশি ঘুরবে? 100 থেকে 80 বিয়োগ করে অ্যান্সার কত আসবে? 20। বলো বুঝছো কিনা পুরো অঙ্কটা? দেন 8 নাম্বার, 8 নাম্বারে কি বলো? একটা বৃত্তের পরিধি দেওয়া আছে। পরিধি দেওয়া আছে মানে কি? এই পরিধি মানে 2πr। তাহলে পরিধি থেকে তুমি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবা। আবার বৃত্তের ব্যাসার্ধ যদি তুমি বের করতে পারো তাহলে সেই বৃত্তের ব্যাস বের করতে পারবা। ব্যাসার্ধকে কিন্তু 2 দিয়ে গুণ করলেই ব্যাস বের হয়ে যাবে। বলছে কি ওই বৃত্তে অন্তর্লিখিত মানে ভিতরে অঙ্কিত একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। এই টাইপের হুবহু একটা ম্যাথ আমরা উদাহরণে কইরা আসছি। ঠিক আছে, এক্সাক্ট একদম সেম ম্যাথ আমরা কইরা আসছি। যাই হোক, এখন আমরা একটু আবার করি, কারণ হয়তোবা সবাই সেই উদাহরণের ক্লাসটা দেখে নাই এই জন্য। তা বলছে কি অন্তর্লিখিত বর্গক্ষেত্র না, তাহলে আমার কিন্তু একটা বর্গ লাগবে। হয়েছে মোটামুটি একটা বর্গের মতোই, হ্যাঁ ঠিক আছে। বর্গ মানে কি? আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান এবং প্রত্যেকটা কোণ হলো গিয়ে 90 ডিগ্রি, এটাই হলো বর্গ। বুঝলাম। এটা হলো এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এই যে বৃত্ত আঁকলাম, বৃত্তের অন্তর্লিখিত মানে ভিতরে, বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র এর বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। কিভাবে করতে পারি? দেখলাম যে বৃত্তের পরিধি থেকে ব্যাসার্ধ বের করতে পারি, আর বৃত্তের ব্যাসার্ধ যদি আমি জানি তাহলে বৃত্তের ব্যাস বের করতে পারি। এখন বৃত্তের ব্যাসটাকে দেখো তো, এইটা বৃত্তের ব্যাস কিনা? এটা কিন্তু বৃত্তের ব্যাস, এটাও কিন্তু বৃত্তের ব্যাস। এভাবে আঁকলে এটাও বৃত্তের ব্যাস, এটাও বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস হওয়ার একটাই শর্ত, সেটা কি? আমার কেন্দ্র দিয়ে গমন করতে হবে। কেন্দ্রের ভিতর দিয়ে গমনকারী যে কোনো জ্যাই হলো বৃত্তের ব্যাস। আমরা এইভাবে কেন আঁকছি? কারণ এইভাবে আঁকলে এইটা একই সাথে বৃত্তের ব্যাস এবং এই যে বর্গক্ষেত্রটা দেখতেছো এই বর্গক্ষেত্রের কর্ণ, তাই না? বর্গক্ষেত্রের কর্ণ, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা হলো √2 × a। এই সূত্রের মাধ্যমে আমি কিন্তু এ অথবা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলাইতে পারি। আশা করি তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারছো। এখন আমি কইরা ফেলাই। পরিধির সূত্র কি? বৃত্তের 2πr। তাহলে 2πr প্রশ্ন মতে আমার বৃত্তের পরিধি কত? 220। তাহলে আর এর ভ্যালু কত? আর সমান সমান 220-কে ভাগ করতে হবে 2π দ্বারা। তাহলে 2 × 3.1416। দেখো তো ভাই তোমাদের ভ্যালু কত আসে? উপরে 220, নিচে 2π। অ্যান্সার আসছে 35.01। ওকে, 35.01। একক কি হবে বলো তো? 220 মিটারে ছিল, তাহলে এটাও কিন্তু মিটার। আমার এই বৃত্তের ব্যাসার্ধ বের হয়ে গেছে। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি বের হয়ে থাকে তাহলে বৃত্তের ব্যাস কত হবে? বৃত্তের ব্যাস হবে এটার দ্বিগুণ, তাহলে 01 × 2। অ্যান্সার হবে 70.02 এত মিটার। তাহলে বৃত্তের কিন্তু ব্যাস বের হয়ে গেছে। আর এই বৃত্তের ব্যাসটাই হইল এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তার মানে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2 × a। আর প্রশ্ন মতে এই কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান, হুইচ ইজ 70.02। এখন এটা সমাধান করলেই তোমার বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। 70.02 ডিভাইডেড বাই √2। বলো তো কারো কোনো সমস্যা আছে কিনা? আমার অ্যান্সার আসছে 49 পয়েন্ট, আচ্ছা 49.51। এত কি? এত মিটার। এই হলো আমাদের অ্যান্সার। কোনো সমস্যা আছে তোমাদের কারো? আমরা চাইলে একটু অন্যভাবেও এটা
বের করতে পারতাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। কিভাবে? আমরা ব্যাস বের না করে যদি শুধুমাত্র ব্যাসার্ধ নির্ণয় করতাম, এই যে ব্যাসার্ধ এতটুকু হইলো গিয়ে মনে করো বৃত্তের ব্যাসার্ধ, আবার এইটাও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। তার মানে দেখো আমি যদি শুধুমাত্র এতটুকুর দিকে তাকাই, এটা হলো হবে একটা কেমন একটা ত্রিভুজ হবে। আর ত্রিভুজের দেখো এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই না? হ্যালো, এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এছাড়া এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, বর্গ আর রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে একেবারে তোমার সমকোণে সমদ্বিখণ্ডিত করে, বর্গ আর রম্বসের ক্ষেত্রে। সরি হ্যাঁ, বর্গ আর রম্বসের ক্ষেত্রে। যাই হোক, তো অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, ফলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা জানি যে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি জানো, তুমি কিন্তু অপর বাহুটার দৈর্ঘ্য বের করতে পারো। এভাবেই অ্যাকচুয়ালি এই সূত্রটা আসছে। তারপরেও কারো যদি এটা মাথায় না খেলে, সে কিন্তু এইভাবে করতে পারবে। যাই হোক, বলো বুঝছো কিনা? এই চ্যাপ্টার মানে হয়তোবা গণিতের সব থেকে সহজ চ্যাপ্টার নয়। একটা বৃত্তের পরিধি একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। আচ্ছা, একটা বৃত্তের পরিধি, বৃত্তের সাথে কার সম্পর্ক? বৃত্তের সাথে তারা রিলেশন করছে একটা সমবাহু ত্রিভুজের। রিলেশনটা কিভাবে করছে? বলছে বৃত্তের যত পরিধি হবে সমবাহু ত্রিভুজের পরিসীমাও তত হবে। দেখি তো আমার, আচ্ছা বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তার মানে বৃত্তের ক্ষেত্রফল ইস্টু এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু একটা সূত্র আছে, আমরা পড়ে আসছি 16.1-এ। সূত্রটা হলো √3/4 ইন্টু এ স্কোয়ার। তা কি তোমাদের মনে আছে? আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। এখন এই দুইটার অনুপাত নির্ণয় করো। এখন কেউ যদি লেখে আসে যে ভাই এই যে পাই আর স্কোয়ার ইস টু √3/4 ইন্টু এ স্কোয়ার, এখন অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এটা প্রথমে কেন দিচ্ছেন, এটা পরে কেন দিচ্ছেন? কজ আমাদের এই যে উদ্দীপকে বা প্রশ্নে আগে বৃত্ত বলা আছে, দেন সমবাহু ত্রিভুজ বলা আছে। এই জন্য আগে বৃত্তের ক্ষেত্রফলটা দিছি, দেন আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দিছি। কিন্তু এইভাবে করলে কি আমার অঙ্কটা আসলে হবে? অঙ্কটা হইতো যদি এইখানে আমার এই লাইনটা দেওয়া না থাকতো। যদি বলতো শুধুমাত্র যে বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, তখন এটা আমার অ্যান্সার হইতো। বাট আমাদের এখানে একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা দেওয়ার অবভিয়াসলি একটা কারণ আছে, তাই না? কারণ ছাড়া কিন্তু অবশ্যই কখন এটা হইতো না। যাই হোক, এই যে বৃত্ত, এই বৃত্তের মনে কর আমি ব্যাসার্ধকে আর ধরলাম। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি হবে 2πr, নিশ্চয়ই আমরা জানি। আবার দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বলছে এই যে বৃত্তের পরিধি, তার মানে এই যে 2πr, এটা সমান হবে, এটা সমান হবে কার সমান হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হবে। এখন সমবাহু ত্রিভুজের আমি যদি প্রত্যেকটা বাহুকে এ ধরি, তাহলে পরিসীমা কত হবে? তিনটা বাহুর দৈর্ঘ্যই তো এ, তার মানে 3a হবে কিনা বলো তো? হবে? বলো এই লাইনটা আমি লিখতে পারি কিনা? বৃত্তের পরিধি আর একক বা আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের পরিধি, এটা সমান হবে কিসের? এই সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এমন একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ, তার পরিসীমা কত হবে? 3a। বলো তো লাইনটা ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। এখন তুমি যদি চাও, তাহলে এখানে এই যে এ স্কোয়ার আছে, বা তুমি এই এর বদলে এ কে আর এর মাধ্যমে প্রকাশ করতে পারো, আবার তুমি চাইলে আর কে এর মাধ্যমে প্রকাশ করতে পারো। তোমার যেটা ইচ্ছা সেভাবে করবা। ধর আমি যদি এইভাবে করি যে 2πr/3 সমান সমান এ, এইটা হলো এর মান। তার মানে আমি এর বদলে এই মানটা বসাবো। দেখো তো, এই যে ক্ষেত্রফলের অনুপাত আমি লিখছি এখানে, এর বদলে এই মানটা আমি বসাবো। বসাই দেখি, পাই আর স্কোয়ার কিন্তু আগের মতোই থাকবে, ইস টু √3/4 ইন্টু এর বদলে জাস্ট এই মানটা বসবে 2πr/3। এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে কেউ আবার এভাবে একটা স্কোয়ার দিয়ে দেবে, তাহলে কিন্তু তার অঙ্কটা যাবে। এই যে স্কোয়ারটা আছে এটা কিন্তু এর উপরে, আর এর পুরো মান হলো গিয়ে এই জিনিসটা, তার মানে স্কোয়ারটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটুকুর উপরে আছে। তাহলে অবশ্যই আমাদেরকে ব্র্যাকেট দিয়ে দেন স্কোয়ারটা দিতে হবে। ওকে, আচ্ছা তাহলে পাই আর স্কোয়ার ইস টু, এটা তুমি যদি বর্গ করো তাহলে কত হয়? 2 এর বর্গ করলে 2 2 4, 3 এর বর্গ করলে 3 3 আর 9, পাই স্কোয়ার আর স্কোয়ার, আর এখানে আছে √3/4। এখন এই 4 কাটাকাটি,
এই তো। দেন দেখো তো আর স্কোয়ারও তো চাইলে আমরা কাটাকাটি করে দিতে পারি, এই আর স্কোয়ার কাটাকাটি। তাহলে আমার থাকে কি অ্যাকচুয়ালি, থাকে এই পাশে, আচ্ছা এখানে একটা পাই, এখানে পাই স্কোয়ার, আমি কিন্তু উভয় পক্ষকে যদি পাই দিয়ে ভাগ করি, এখানে একটা পাই কাটা যাবে। আর এখানে পাই স্কোয়ারকে যদি তুমি পাই দিয়ে ভাগ করো তাহলে থাকবে শুধুমাত্র উপরে একটা পাই। দেখো এই পাশে কিন্তু আছে শুধুমাত্র 1:2, আর এই পাশে দেখো √3/9, উপরে √3 আছে 9, আর এখানে পাই স্কোয়ারকে পাই দিয়ে ভাগ করলে থাকবে শুধুমাত্র একটা পাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যান্সার হইতেছে এদিকে। এই √3/9 আমি যদি একটা দশমিক ভ্যালু আনি, √3/9 কত আসে? আসে 0.19। তাহলে 1:, আর এটার সাথে কি পাই গুণাকার আছে না, ইন্টু পাই, তাহলে আসবে 0.604, 1:0.604, এইটা আসে আমার অ্যান্সার। কেউ যদি চাইতো তাহলে অন্যভাবেও করতে পারতো। কিভাবে করতে পারতো? আমি কিন্তু এর ভ্যালুটাকে আর এর মাধ্যমে প্রকাশ করছি, ঠিক আছে, এই এর মান বসেছে এইখানে, বাট আমি যদি চাই তাহলে আমি কিন্তু দেখো এই লাইনটা এভাবে না করে অন্যভাবে করতে পারতাম। আমি সবুজ কালি দিয়ে ওই জিনিসটা আঁকাই দেখাই। তুমি আর এর ভ্যালুটাকে এর মাধ্যমে প্রকাশ করবা, তাহলে আর এক পাশে রাখবা আর অন্য যত কিছু আছে সবকিছুকে অন্য পাশে নিয়ে নেবা, ঠিক আছে। তাহলে এই লাইন থেকে পরবর্তী লাইনে আমি লিখতে পারতাম আর সমান সমান, উপরে তো 3a আছে, আর 2 পাই গুণাকার এই পাশে ছিল, ওইটা সমান চিহ্নের ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, 3a/2 পাই, এটা হলো কি আর এর ভ্যালু। বুঝলাম? আচ্ছা তখন এইখানে, এই যে এইখানে প্রথম লাইনটা লেখার পরে আমি এই যে আর দেখতেছো, আর এর ভ্যালুটাই এই মানটা বসাইতাম। তাহলে পাই ইন্টু আর স্কোয়ারের মানে আমি বসাইতাম এই যে 3a/2 পাই, এইটার স্কোয়ার ইস টু, আর এই পাশে কিন্তু এই √3/4a² যেভাবে ছিল সেভাবেই থাকবে, কোনো রকমের চেঞ্জ হবে না। একটু আগে আমরা এটাকে সেম রাখছিলাম, কোনো চেঞ্জ করি নেই, আর এখন আমরা এই ডান পাশে এটাকে আমরা সেম রাখবো, ঠিক আছে। দুইভাবেই হবে তোমার অঙ্কটা, কোনো সমস্যা নেই। এটা স্কোয়ার করলে কত হয়? 3×3 = 9, a² 2×4, পাই স্কোয়ার, এখানে আবার আছে একটা পাই, ইস টু √3/4a²। দেখো তো এ স্কোয়ার কিন্তু কাটাকাটি যায়, আবার এই চার কাটাকাটি যায়, আবার আর কি আছে, এই পাই আর পাই স্কোয়ার যদি তুমি কাটাকাটি করো তাহলে থাকবে 9/পাই, ইস টু এখানে থাকবে √3, শুধুমাত্র √3 থাকতেছে, আর কিছু তো আমি দেখতে পাইতেছি না। তাহলে 9কে যদি তুমি পাই দ্বারা ভাগ করো তাহলে কত হয়? 9/পাই, আসে 2.86 ইস টু, আর √3-র ভ্যালু কত? √3-র ভ্যালু হলো গিয়ে 1.73। একটা মজার বিষয় কি জানো, তোমার অনুপাত কিন্তু পরিবর্তন হয় না, অনুপাত কিন্তু সেমই আছে। কিভাবে বুঝলাম আমি? তুমি একটা কাজ করো, এটা এখানে কি 1 আসে না, 1:, এটা, বাট এখানে কিন্তু 1 নাই, এখানে আছে 2.86। একটা কাজ করো, এই যে সমীকরণটা, এই সমীকরণটাকে তুমি যদি মানে এই যে আমার অনুপাতের সম্পর্কটা, এটাকে এই 1কে তুমি কিভাবে 2.86 বানাবা? অবশ্যই এটার সাথে 2.86 গুণ কইরা, তাহলে এটার সাথে 2.86 গুণ করো, তাহলে হবে কত? 2.86। এখন শুধু কি এক পাশে গুণ করবা? না, তুমি এই পাশেও গুণ করবা। দেখো তো, এই 0.604 এর সাথে 2.86 গুণ করলে অ্যান্সার কত আসে? 0.604 এর সাথে আমরা গুণ করতেছি 2.86, গুণফলটা আসতেছে 1.727। ওই 1.727 ওইটা কি? ওইটাকে আমরা লিখতে পারি 1.73, 727 730, ঠিক আছে, 1.73। বুঝছো? তুমি যেভাবেই করো না কেন তোমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কিন্তু সেমই হবে। এটা কি বুঝছো? এটা একটু কঠিন মনে হইতে পারে প্রথম প্রথমে, তবে বাসায় যদি 1-2 বার নিজেরা করো এরপরে তোমাদের কাছে সহজ লাগবে বলে আমি আশাবাদী। এখন দেখো এই অঙ্কটা, এগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। গাঢ় চিহ্নিত ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। যেমন এখানে গাঢ় চিহ্নিত, কিন্তু এই পুরোটুকুই গাঢ় চিহ্নিত, সবই গাঢ় চিহ্নিত, এখানেও সব গাঢ় চিহ্নিত, দেন এইখানে এতটুকু হলো গিয়ে গাঢ় চিহ্নিত, আবার এইখানে এতটুকু, এই এতটুকু 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 হলে গাঢ় চিহ্নিত। আমি শেষ দিয়ে শুরু করি, ঠিক আছে, শেষ দিয়ে শুরু করি। এই যে ছবিটা দেখতে পাইতেছো, এই ছবিটা অ্যাকচুয়ালি একটা বর্গ। এই দেখো আমার প্রত্যেকটা এই বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম, এটাও 12 সেন্টিমিটার, 12 12 12। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল হবে 12 12 144। বর্গের ক্ষেত্রফল হলে গিয়ে বাহু স্কোয়ার, তাহলে 12 12 144
সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো বর্গের ক্ষেত্রফল, বাট আমার কাছে কিন্তু ফুল বর্গের ক্ষেত্রফলটা জানতে চায় না, আমার কাছে শুধুমাত্র এতটুকু, এতটুকু, এতটুকু আর এতটুকুর ক্ষেত্রফল জানতে চাইছে। তাহলে আমার কি করতে হবে, আমি এই মোট বর্গের ক্ষেত্রফল থেকে যদি ভিতরের যে বৃত্তটা দেখতে পাইতেছি সেই বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমার অ্যান্সার বের হয়ে যাবে। এখন এই বৃত্তের ক্ষেত্রফলটা আমি যদি বের করতে চাই, আমার অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের মানটা জানতে হবে। বৃত্তের ব্যাসার্ধের মান কি আমি অলরেডি জানি? কোশ্চেন হলো হ্যাঁ, মানে আমরা আসলেই জানি। কিভাবে? তুমি যদি এইখানে এই বৃত্তের একটা, আচ্ছা এটা আবার কোন কালি, এ তো বোঝাই যায় না, আমি সবুজ নেই। এই যে বৃত্তটা দেখতে পাইতেছো, এই বৃত্তের তুমি যদি ব্যাস নাও, এই বৃত্তের ব্যাসটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এটা সমান হবে, তার মানে 12 সেন্টিমিটারের সমান হবে। ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কোয়ার, মানে পাই 36। পাই ইন্টু আর স্কোয়ার মানে কি? 6 এর স্কোয়ার। তাহলে 6 ছক 36 পাই। 36 পাই এর ভ্যালু কত একটু দেখি। 36 পাই, পাই এর ভ্যালু হলো 113.09। তাহলে এইটা থেকে আমি যদি 113.09 সেন্টিমিটার স্কোয়ার বিয়োগ করি, তাহলে কিন্তু নির্ণেয় উত্তর আইসা পড়বে। ঠিক আছে, নির্ণেয় উত্তর হবে 30.90, 30.90 সেন্টিমিটার স্কোয়ার। এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন দেখো এটা, এটা কি? এই জিনিসটা দেখতে পাইতেছো, এই জিনিসটার নাম কি জানো? এটা কিন্তু একটা বৃত্ত না, এটা কি? এটা হলো একটা চাঁদা বা একটা অর্ধবৃত্ত। কি একটা? অর্ধবৃত্ত। আবার এটা সাইন দেখতেছো, এই সাইনটা দ্বারা বোঝায় কিন্তু 90 ডিগ্রি, তার মানে এইটা এইটার উপর লম্ব। আচ্ছা লম্ব, তার মানে অবশ্যই এইটা একটা আয়ত টাইপের। আয়ত কেমনে বুঝলাম? কারণ এইটার দৈর্ঘ্য 12 আর এইটা হলো গিয়ে 10 সেন্টিমিটার, যেহেতু সমান না, তাহলে এটা তোমার বর্গ বা রম্বস হতে পারবে না, হয় এটা আয়ত হবে নাহলে সামান্তরিক হবে। আবার যেহেতু এদিকে এই তোমার মানে 90 ডিগ্রির সাইন দেওয়া, এটা দিয়ে আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি এই যে চতুর্ভুজটা আমরা দেখতে পাইতেছি, এই চতুর্ভুজ ক্ষেত্রটা হলো একটা আয়ত। হ্যাঁ, এখন আয়তের ক্ষেত্রফল সূত্র হলো গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 12 গুণ 10 অর্থাৎ 120 বর্গ সেন্টিমিটার, এইটা হবে এই আয়তের ক্ষেত্রফল। এখন আমার কিন্তু এই শুধুমাত্র এই এরিয়াটুকুর ক্ষেত্রফল জানতে চাইছে, শুধুমাত্র এইটা। তার মানে এই আয়তের ক্ষেত্রফল থেকে তুমি যদি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দাও, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল লক্ষ্য করি, এই পুরাটুকু হইল গিয়া 12 সেন্টিমিটার। এখন অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র হইল গিয়া, দেখো বৃত্তের ক্ষেত্রফল হলো গিয়ে পাই আর স্কোয়ার। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তের অর্ধেক, তাহলে পাই আর স্কোয়ারকে জাস্ট 2 দিয়ে ভাগ করবা, তাহলে যেটা বের হবে সেটাই অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এখন আর এর ভ্যালু কত বসাবে? আর মানে ব্যাসার্ধ। দেখো এই যে অর্ধবৃত্তটা দেখতে পাইতেছে, অর্ধবৃত্তের কেন্দ্র কিন্তু এদিকে, তাহলে কেন্দ্র থেকে এই পর্যন্ত হইলে কি আমার ব্যাসার্ধ। ব্যাস হইলো 12 সেন্টিমিটার, তাহলে ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। দেখো তো 6 এর স্কোয়ার কত? 6 ছক 36। 36কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18। 18-র সাথে পাই গুণ করলে কত হয়? 18 পাই। 18 পাই যত হবে, দেখি তো কত হয়? 18 পাই। আচ্ছা 18 পাই ভ্যালু আসে 56.54। কত? 56.54। তো এটা কিন্তু বিয়োগ করে দিতে হবে 120 থেকে। যদি বিয়োগ করি তাহলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 63.45। 63.45। আর একক হবে কিন্তু সেন্টিমিটার স্কোয়ার। বলো বুঝছো কিনা? অঙ্কগুলা কিন্তু খুব মজার অঙ্ক, ঠিক আছে, বেশ সহজ, কঠিন না। দেন এটার দিকে তাকাও, এই ফুল অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এটা কিন্তু আমার উদাহরণে এই টাইপের একটা ম্যাথ সম্ভবত ছিল। এটা 4 সেন্টিমিটার। দেখো এই যে এই এরকম সাইন দেওয়া আছে, এই যে এরকম সাইন দেওয়া, এই সাইনগুলো দ্বারা বোঝায় যে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আবার এটা মেবি 90 ডিগ্রির সিম্বলও দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই একটা বর্গ। হ্যাঁ, সম্ভবত, একটু দেখো তো, মানে এখানে খুব ঝাপসা ঝাপসা লাগতেছে চিত্রটা। এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল এই বাহুর স্কোয়ার, তার মানে তারের স্কোয়ার। 4 4 16 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। ওকে। আচ্ছা, এখন এই এতটুকু যদি 4 সেন্টিমিটার হয়, এটা কিন্তু আবার এটা কি? অর্ধবৃত্ত। এখন এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ কিন্তু এতটুকু। ব্যাস, ব্যাস হলো গিয়ে 4 সেন্টিমিটার, বাট ব্যাসার্ধ কিন্তু 2 সেন্টিমিটার। তাহলে পাই আর স্কোয়ার, দেখো এখান থেকে বিয়োগ তো আর করা লাগবে না, কারণ আমার কিন্তু এইটারও ক্ষেত্রফল লাগবে, আবার এইটারও ক্ষেত্রফল লাগবে। এখন যোগ, আমার যোগ, এটার ক্ষেত্রফল কত? পাই ইন্টু আর স্কোয়ার। আচ্ছা আর এর ভ্যালু কত? 2 সেন্টিমিটার, তাহলে 2 এর স্কোয়ার করলে কিন্তু 2 দুগুণে 4 আসে। আর পাই আর স্কোয়ার, এটাকে কিন্তু আমার ভাগ করতে হবে 2 দিয়ে, কারণ অর্ধবৃত্ত।
দেখো তো 2 দিয়ে ভাগ করলে, এখানে 4 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 2 হয়, তাহলে টোয়াইস পাই। দেখো তো 2 পাই এর ভ্যালু কত? 2 পাই, 2 পাই এর ভ্যালু আসে 6.28। এটার সাথে তোমার জাস্ট 16 যোগ হবে, আর কিছুই না। তাহলে আমার অ্যান্সারটা আইসা পড়লো 22.28। এত সেন্টিমিটার স্কোয়ার, এত ইজি ম্যাথ, আল্লাহ। আচ্ছা, প্রথম ম্যাথটার দিকে তাকাও। প্রথম ম্যাথটায় কি বলো ভাই? প্রথম ম্যাথটা, হুম, এই ম্যাথে কি আছে তা দেখো। এইটা প্রথম একটা ত্রিভুজ, আর এইটা হলো একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের একটা বাহুর দৈর্ঘ্য, মানে অর্ধবৃত্তের এই যে এটা কি, এটা হলো গিয়ে ব্যাস। ব্যাস আমি জানি, ব্যাস জানলে আমি ব্যাসার্ধের মানও জানি। তার মানে আমি কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি। কিন্তু এই যে আমার ত্রিভুজটা দেয়া আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমি বের করতে পারি। একদম মনে করতে পারে যে ভাই, এইটা মেবি এটা কি ভূমি, এটাকে যদি আমি ভূমি ধরি তাহলে এটা উচ্চতা, তাহলে আমি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সূত্রের মাধ্যমে ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারবো। বাট ঘটনা হলো ভাই, আমাদের এই চিত্রে দেখো এইখানে কিন্তু এই সিম্বলটা দেওয়া নাই। এই সিম্বলটা যদি দেওয়া থাকতো তাইলে আমি এভাবে করতে পারতাম। যেহেতু সিম্বলটা দেয়া নাই, তাহলে আমি আন্দাজে ওটা ধরতে পারবো না। আমি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কিন্তু একটা সহজ সূত্র আছে, অ্যাকচুয়ালি সহজ তবে একটু বড়। সেটা হলো এস এর রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সূত্রটা কি তোমাদের কারো মনে আছে? সবার মনে থাকার কথা, কারণ এটা সব থেকে কমন একটা সূত্র। এস মানে কি? এস মানে হলো অর্ধ পরিসীমা। আচ্ছা, এই যে ত্রিভুজটা দেয়া আছে, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা আমি কিভাবে নির্ণয় করব? সব কয়টা বাহুর দৈর্ঘ্য যোগ করব, তার মানে 8 যোগ 9 যোগ 10, এটা হলো গিয়ে পরিসীমা। পরিসীমা বের করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমার বের হবে অর্ধ পরিসীমা, যেটা 9 আসবে সম্ভবত, তাই তো? কারণ এগুলার গড় তো 9। তারপরও তোমরা একটু কইরা দেখো, 19 20 27, হ্যাঁ 9। আচ্ছা, 27 কে দাঁড়াও 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 দাঁড়াও, ভুল গেছে নাকি? 8 যোগ 9 যোগ 10, আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি তাহলে আসে কত? 13.5। ও সরি সরি সরি, আমি তো 3 দিয়ে ভাগ করে ফেলাইছি। 13.5 আমি করছি কি, আমি গড় বাইর করে ফেলাইছিলাম ভুলে, সরি। দেখো তাহলে এস এর ভ্যালু কত পাইলাম আমি? 13.5। ওকে। আচ্ছা, এখানে তাহলে তুমি মানগুলো একটু কষ্ট করে বসিয়ে দাও, তাহলেই হবে। 13.5 ইন্টু এস মাইনাস এ। আচ্ছা, এ মানে মনে করো 8, তাহলে 13.5 থেকে তুমি যদি 8 বিয়োগ করো তাহলে কত আসে? 5.5। তুমি যদি 9 বিয়োগ করো তাহলে কত আসে? 4.5। আর তুমি যদি 10 বিয়োগ করো তাহলে আসে 3.5। ঠিক আছে, এটা একটু আটকাই এইভাবে। এখন একটু ভ্যালুটা দেখো কত আসে। রুট ওভার 13.5 ইন্টু, সবাই করছো? আচ্ছা, আমার আসছে 34.19। 34.19 একক কি হবে? সবকটা সেন্টিমিটার ছিল, তাহলে ক্ষেত্রফলটা হবে সেন্টিমিটার স্কোয়ার। বলো এতটুকু ক্লিয়ার কিনা? এটা হলে গিয়ে কি, এই যে আমি ত্রিভুজটা দেখতে পাইতেছো, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কত হবে বাবা? আমার তো সূত্র মুখস্থ, পাই আর স্কোয়ার বাই 2। তাহলে পাই ইন্টু, দেখো পাই ইন্টু আর মানে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত এখানে? 9 সেন্টিমিটার। আবার কেউ বসাইতে যায়ও না, 9 সেন্টিমিটার কিন্তু ব্যাসের মান। তাহলে ব্যাসার্ধ হবে 4.5, 9 এর অর্ধেক। পাই আর স্কোয়ার, এটা হলো গিয়ে বৃত্তের ক্ষেত্রফল, বাট এটা তো অর্ধবৃত্ত, তাহলে ভাগ 2। আচ্ছা, ভ্যালুটা একটু বের করি আসো। 4.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে আসছে 31.8। ওকে, 31.8 সেন্টিমিটার স্কোয়ার। এখন এটার সাথে এটা তুমি জাস্ট যোগ করে দাও, তাহলেই আমার অঙ্কটা শেষ। ওকে, কত আসছে তোমাদের সবার অ্যান্সার? 65.99, মানে প্রায় 66 বলা যেতে পারে। 65.99 মানেই হইল গিয়া 66 সেন্টিমিটার স্কোয়ার। তোমাদেরও কি এরকম একটা মান আসছে? বা একটু উত্তরমালা দেখতে পারো, কারণ আমার যেহেতু মানুষ ভাই, ক্যালকুলেশনে ভুল হইতেই পারে। এই ছিল আমাদের ম্যাথ, আশা করি ভুলভাল কিছু করাই নাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।